পাইপলাইন ফেটে যাওয়ায় সমস্যায় বেনেপাড়া এলাকার বাসিন্দারা। জলের পাইপলাইন ফেটে যাওয়ায় সমস্যায় ওয়ার্ডের বাসিন্দারা। সেই কারণে বাড়িতে খাবার জল পাচ্ছে না বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসুদেবপুর মোড় সংলগ্ন বেনেপাড়া এলাকায়। যদিও পৌরসভার পক্ষ থেকে দ্রুত জলের পাইপলাইনের কাজ শুরু হয়েছে জোর কদমে। ওয়ার্ডের বাসিন্দাদের দাবি, জলের পাইপলাইন ফেটে যাওয়ার কারণে গত 3 থেকে 4 দিন তারা জল পাচ্ছেন না। সমস্যায় পড়তে হচ্ছে সকলকেই। এই ঘটনার প্রতিবাদে শনিবার সকালে পরের বাসিন্দারা অবরোধ করে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ এবং তাদেরই মূলত আশ্বাসে 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অবরোধ তুলে নেয়। যদিও পৌরসভার পক্ষ থেকে দ্রুত জলের পাইপলাইনের কাজ শুরু হয়েছে। ঘটনাটি প্রসঙ্গে কি জানাচ্ছেন এলাকার স্থানীয়রা এবং চেয়ারম্যান শুনে নেব। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। দু নম্বর ওয়ার্ডে একটা পথবরোধ হচ্ছে জলের জন্য, কি বলবেন বিষয়ে? ওই গ্যাসের পাইপ লাগাতে গিয়ে আমাদের জলের লাইন ফাটিয়ে দিয়েছে। আমরা খবর পাওয়া মাত্রই লোক পাঠিয়ে দিয়েছি, কাজ হচ্ছে, কাজ শুরু করেছে। জল নেই, চাল দিচ্ছে না, আজকে জল পাচ্ছে। এখান দিয়ে আমাদের লাইন গেছে, লাইনগুলো ওখানে খুঁড়েছে, খুঁড়তেই ফেটে গেছে, জল অন্যদিকে বেরিয়ে যাচ্ছে, বাড়িতে জল যাচ্ছে না কলেতে। এটা গ্যাসের লাইন যাচ্ছে। 4 দিন ধরে আজকে পৌরসভা থেকে ট্যাঙ্ক পর্যন্ত দিয়ে যাচ্ছে না। এখানে বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে, নিয়ে এসে কত চালাবো আমরা? জামা কাপড় জড়ো হয়ে আছে, বাড়িতে কাচতে পারছি না, কিছু না। হ্যাঁ, এটা খাওয়ার জল, পায়খানার জল, রান্নার জল কোনো কিছুই পাচ্ছি না আমরা। বাসদেবপুর বেনেপাড়া, ডলি মন্ডল। থানায় আমরা জানিয়েছিলাম, ওর জন্য এসেছে। এখানে আমরা অবরোধ করেছিলাম, থানায় জানালাম, ওর জন্য এসেছে। আমরা 4 দিন ধরে জল নেই। এই যে কাজ, রাস্তার কাজ চলছে, পাইপ ফাটিয়ে দিয়েছে কলের, সেই জন্য পৌরসভায় জানিয়েছি। সবাইকেই জানানো হয়েছে একটু আধটু করে। রাস্তা থেকে জল নিয়ে আসছি, রাস্তার মোড় থেকে জল নিয়ে আসছি। হ্যাঁ, সেই জন্য আজকে পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। এখনো হয়নি, ওরা কোনো কাজই করতে চাইছে না, টাকা চাইছে তার বদল। ওই পাইপ ছাড়াতে ওরা ফাটিয়ে দিয়েছে, আমাদের কাছ থেকে টাকা চাইছে। মমতা আড্ডো, বাসদেবপুর বেনেপাড়া। পরশু দিন থেকে জল নাই, বৈকাল থেকে কলে জল গেছে, একটু জল নাই। আজ পর্যন্ত এখনো পর্যন্ত জল নাই। এই কথাটা আমার একটু আগে কানে গেছে, আমি ঠিক করিয়ে দাঁড় করিয়ে দিচ্ছি। সেইটা আমরা তো সেটাই বলছিলাম, যে আমরা প্রথম থেকেই বলছিলাম। অফিসে ফোনও করেছিল, দেখুন ফোনও করেছিল, এর জন্য রাস্তা অবরোধ করা হয়েছিল। আমরা বলো, আমি কি কারো কথা শুনিনি? বলেছিলাম যে একটা জলের ট্যাঙ্ক হতো, এই রাস্তা সব খুঁড়ে করছিল, কাজ করছিল, করতে করতে জলের লাইনগুলোকে সব নষ্ট করে দিয়েছে। এই এলাকা, পুরো এলাকাটা বা জলবিহীন অবস্থাতে এরা দিন কাটাচ্ছে। আর 4 দিন ধরে এরা জলবিহীন অবস্থায় জানানো হয়েছে। পৌরসভাকে জানানো হয়েছে, পৌরসভার জল বিভাগকে জানানো হয়েছে, থানাকে জানানো হয়েছে। তারা এসে এখানে এলাকার মানুষ আজকে রাস্তা অবরোধ করেছিল, তা থানা এসে রাস্তা বললো যে আমরা ব্যবস্থা নেবো করে এটাকে তুলে দিয়ে গেল। তা আমরা অনুরোধ করছি যাতে এখানে এতে পৌরসভা এই এলাকার মানুষের জলের অন্তত ব্যবস্থা করে। আর নিজের পক্ষে এখানেতে ওদের যে ট্যাঙ্ক আছে, জলের ট্যাঙ্ক আছে, সেখানে জলের ট্যাঙ্ক দিয়ে এই ব্যবস্থাটাকে আপাতত একটা কিছু করে যাবে। এটা 2 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, এটা বাসদেবপুর বেনেপাড়া। কাউন্সিলরকে জানানো হয়েছিল? হ্যাঁ, কাউন্সিলরকে জানানো হয়েছিল? হ্যাঁ, কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নেই। আমার নাম সমীর ভট্টাচার্য।
হয়েছে। 4 দিন ধরে নাকি পানীয় জল নেই, পৌরসভাতে বারবার জানিয়ে কোনো শুরু হয়নি, কি বলবেন? এটা কথা ঠিক নয়। আচ্ছা, আপনাদের কি জানানো হয়েছিল? না, আমাদের যেটা আমরা মেন লাইন রিপেয়ারিংয়ের জন্য জানানো হয়েছিল, আমরা মেন লাইনটা অলরেডি রিপেয়ার করে দিয়েছি, সেটা রামকৃষ্ণ ভান্ডারের সামনে। এখন যেটা সমস্যা হচ্ছে কি ভাবছেন এই বিষয়টা নিয়ে? এটা আবার এটা নতুন করে এখানে ফাটিয়ে দিয়েছে যেখানে গ্যাস লাইন তৈরি হচ্ছে, এটা তো করে দেবে এক্ষুনি, এই যে লোকজন আছে ওদের, আমরা করে দেবো। না, এটা ঠিক নয়, কথা ঠিক নয়। সকালে 9:30টাও জল দেওয়া হয়েছে লোককে। এক সেকেন্ড। হ্যাঁ স্যার, আমি এখানে এসেছি তো স্যার, আমি পাঠিয়ে দিচ্ছি, হেলিপ্যাডে জল পাঠিয়ে দিচ্ছি স্যার, পাঠিয়ে দিচ্ছি অলরেডি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার, আর এখানে ওই বাসদেবপুরে যেটা হয়েছে ফাটিয়ে দিয়েছে গ্যাসের লোকেরা, এইটা থেকেই জল বেরোচ্ছে, এটাই ওদের সমস্যা। আর সকালে 9:30 যথারীতি জল পেয়েছে লোকজন, গতকাল বিকেল থেকে এবং আজ এভরি টাইম ঠিক জল পেয়েছে। এই জলটা একটু ছোটোখাটো লিক হয়েছে, ওটা কত আধ ঘন্টার মতো কাজ আছে, করে দিচ্ছে। হ্যাঁ স্যার, লোকজন চলে এসছে, এক্ষুনি করে দিচ্ছে। আর কি শুনবেন? বলছি তাহলে, বলছি যে ওই পরশু দিনকে বিকেল 4টে নাগাদ ওই একটা গ্যাস HPCL যে আরামবাগে ঘর গ্যাস দেওয়ার জন্য যে পরিষেবা চালু হয়েছে, হ্যাঁ, সরকারের তরফ থেকে, এবং ওই কাজটা হওয়ার জন্য একটা মেন লাইন ফাটিয়ে দিয়েছিল। এটা আমরা জানতে পেরেছিলাম 6:15 পরে, রাত্রিবেলা কাজ করা যায়নি। পরের দিন সকাল থেকে আমরা লোক সেটা রিপেয়ার করেছি। আজকে এখন যেটা দেখছেন, যেটা সহজেই দৃশ্যমান হচ্ছে, যে অল্প জল বেরোচ্ছে, কোনো হাউস কানেকশান কেটে গেছে। আমরা লোককে খবর দিচ্ছি, এই গ্যাস কোম্পানির লোক এখানে হাজির আছে, উনি এক্ষুনি এটা মেরামত করে দেবেন। হ্যাঁ, আর এখানে লাগলে আমি আরও 1 গাড়ি জল পাঠিয়ে দিচ্ছি। ওকে, আশা করছি। 2 থেকে 3 দিন নাকি জল পাইনি। না, এই কথা ঠিক নয়। আজকে সকালে 9:30 জল পেয়েছে, এখন মাধ্যমিক পরীক্ষা চলছে। এ লোকজন যেটা বলছেন আমার মনে হয় না ঠিক বলছেন। আপনি একটু খোঁজ নিন। এবারে কি 2 দিন মানে 7-8 ঘন্টা জলটা বেরিয়ে গেলে সেই যে প্রেসারটা লস হয় না, এটা রিকভারি করতে 4-5 দিন সময় লাগে। ঠিক আছে, আমার নাম হচ্ছে নবকুমার আদক, আমি এখানকার লোকাল মিউনিসিপ্যালিটির ওয়াটার সাপ্লাইয়ের এসেই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।